বিএনপি ক্ষমতা আসার পর থেকেই এক পর্যায়ে ধরতে গেলে মানুষ লাশের মিছিল করেছেন। প্রতিনিয়তই মারামারি, খুনাখুনি, হামলা, তারপর চুরিঘাত, জবাই করা, খুন খারাপি করা, চাঁদা না পেয়ে মানুষকে হত্যা করা, অ্যাক্সিডেন্ট, যানবাহনের বাড়া, চতুর্দিক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। সড়ক পরিবহন মন্ত্রী বলেছিল যে বাংলাদেশে অতিরিক্ত এবার ঈদে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হয় নাই। ভাই, এই ভিডিওতে দেখেন এখানে কি অতিরিক্ত ভাড়া হয় নাই? এখানে কি অতিরিক্ত ভাড়া হয় নাই? ময়মনসিংহ, ঢাকা থেকে ময়মনসিংহে ভাড়া, লোকাল ভাড়া 150 থেকে 200 টাকা। এইখানে আমি ময়মনসিংহ থেকে ঢাকা আসছি ভাই 800 টাকা দেয়া, আমি নিজে। তাহলে সড়ক পরিবহন মন্ত্রী কিভাবে বলে যে অন্যান্য বছরের চেয়ে এবার ভাড়া অর্ধেকেরও কম? চিন্তা করেন, গেল এক। মিথ্যে রাজনীতি আওয়ামী লীগ করেছে এবং বিএনপি শুরু করেছে। প্রতিনিয়তই একটা লাগামহীন অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপিকে লাগাম টানতে পারছে না। যতটুকু দেশের পরিস্থিতি আপনার আওয়ামী লীগের আমলে খারাপ ছিল, এটা বললে ভুল হবে। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে পরিস্থিতি যতটুকু চাঁদা বাঁচছিল তার চেয়ে কয়েক গুণ বেড়ে গেছে বিএনপির আমলে। বিএনপি ক্ষমতা যাওয়ার পর থেকে চাঁদাবাজির যে একটা হিড়িক, এটা তো বন্ধ হচ্ছে না, বরঞ্চ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় কি পরিমাণ যে মানুষ মারা গেছে এটা করে হিসাবের বাইরে। যানজট, সড়ক দুর্ঘটনা, ফেরিতে সমস্যা, আপনার বাস উল্লে জায়গায় এই দিক দিয়ে সেই দিক দিয়ে, মানে চতুর্দিক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। অন্যদিকে চাঁদা না পেয়ে মানুষকে খুন করা হচ্ছে। বাবা যদি চাঁদা না দেয় মেয়েকে দর্শন করা হচ্ছে। হ্যাঁ, আর দোকানদার যদি চাঁদা না দেয় দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে যে একটা পরিস্থিতি বিরাজ করছে সেটা আসলে মোটেও কাম্য নয়। তার চেয়ে আওয়ামী লীগ শতগুণে ভালো ছিল। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।